যেখানে দেখছেন বারবার সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, দেখুন রবির মধ্যে ইগো থাকবেই। সো আমি একটা কথাই বিশ্বাস করি, এই কনজাংশন নেম ফেম দেবে, অর্থনৈতিক স্টেবিলিটি দেবে আপনাদের ক্ষেত্রে, কর্মজীবনের ভালো অপরচুনিটিস বা সুযোগ আসবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব বা সংযোগ নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো পিতা পুত্রের। 15ই মার্চ 2026 থেকে প্রায় 1 মাস আমরা দেখতে পারবো রবি ও শনি, পিতা সূর্য এবং পুত্র শনি একত্রে অবস্থান করবে। একত্রে তারা একটি নির্দিষ্ট রাশি, যেটি মীন রাশি, সেখানে গিয়ে অবস্থান করতে চলেছে। দেখুন, শনি রেসপন্সিবিলিটি, শনি পরিশ্রমী মেন্টালিটি, সীমাবদ্ধতা বা লিমিটেশন শনির মধ্যে আছে। শনি ডিলে বা বিলম্বের কিছুটা কারক। শনির মধ্যে আমরা প্রচুর বিলম্বও লক্ষ্য করতে পারি। এখন প্রশ্ন যে জায়গাটায়, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সূর্য হচ্ছে কর্তৃত্ব, নেতৃত্ব, রয়্যালিটি, রাজা, পিতৃত্বের প্রভাব। সেই রয়্যাল ব্যক্তি হচ্ছেন সূর্য। তাহলে সূর্যের ভূমিকা বা সূর্যের সাথে শনির এই ট্রানজিট, সেটা আমাদের জীবন চক্রে বিভিন্ন রকম ফলাফলকে বহন করে আনতে চলেছে। একটা কথা মাথায় রাখতে হবে, বৃষ রাশির একাদশে শনি রবি, খারাপ ফল যে সব দিক থেকে পাবেন না এটা তো শিওর। একাধিক ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে, বা সেটাকেও উপেক্ষা করা যায় না। অর্থাৎ এই ট্রানজিট একাধিক বিষয় আপনাকে সাপোর্ট করতে চলেছে। এই ট্রানজিট একাধিক বিষয় আপনাকে ভালো ফল দিতে চলেছে। এই ট্রানজিট ওভারঅল আপনার জীবনে কিন্তু গতি বহন করে নিয়ে আসবে। শনি রবির এই ট্রানজিটে বৃষ রাশি প্র্যাকটিক্যালি উপকৃত হবেন। লাইফে কিছু কিছু সিচুয়েশন আসে যে আপনি যেটা দেখান, আপনি যেটা করছেন, আর অভ্যন্তরীণভাবে যেটা চলছে, তার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। খেয়াল করেছেন এটা কখনো? এটা খুব বেশি প্র্যাকটিক্যাল। আমরা অনেক সময় দেখি যেটা চলছে আর আমরা যেটা চালাতে চাইছি, দুটো বিষয় কিন্তু সেম নয়। আজকে খুব ভালো করে বুঝুন, বৃষ রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট কর্মজীবনে, তাদের প্রফেশনাল লাইফে বড় একটা পরিবর্তন কিন্তু আনতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে বড় সড়ো একটা স্টেবিলিটি আনতে পারে। যেখানে ভাবছিলেন চাকরি চলে যাবে, সেখানে হঠাৎ করে একটা নতুন চাকরি পাওয়া বা একটা নতুন চাকরির স্টেবিলিটি আসা, সেটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আমরা কিন্তু আপনাদের দেখতে পারবো। কর্মক্ষেত্রে নিয়ে অনেকটা স্বস্তির জায়গা, সেটা কিন্তু আপনাদের আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রফেশনাল লাইফে একটা বড়সড় উন্নতির অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তাহলে কর্মজীবনে গতি বাড়বে। ইভেন সেটা সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে চাকরির ক্ষেত্রে, সেটা আপনার কোনো ব্যবসা হতে পারে, কিংবা স্বনিয়ন্ত্রিত পেশা হতে পারে। অর্থাৎ পেশা বা প্রফেশনে আপনি খুব ভালো ফল পেতে চলেছেন। মাঝে আমরা দেখলাম বৃষ রাশির বেশ সমস্যা। কেন সমস্যা? হ্যাঁ, এটা বলবো না খুব খারাপ হয়ে গেছে, কিন্তু বৃষ রাশি কি খেয়াল করেছেন যে যতটা আমরা এক্সপেকটেশন রাখছিলাম শুরু থেকে এই বছরের, ততটা এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছিল না, তাই না? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা প্রফেশনাল লাইফে আছেন, কর্মজীবনে আছেন, বারবার চেষ্টা করছেন প্রফেশনটাকে আরো বেশি
সুন্দর করে নেওয়া, প্রফেশনটাকে আরো বেশি স্টেবল করে নেওয়া, আমি কিন্তু 100% শিওর যে আপনার কর্মজীবনে আপনি অনেক বেশি স্টেবিলিটি এখনো পেতে পারেন বা পেতে চলেছেন। কারণ প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা ভালো প্রভাব, একটা সুস্থ স্বাভাবিক প্রভাব আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি আপনার স্থাবর রিলেটেড কিছু উন্নতি এই সঞ্চারে হবে, যে কারণে দেখা যাচ্ছে আপনার কোনো একটা ল লিটিগেশন চলছিল, আপনার জমি নিয়ে একটা ল লিটিগেশন চলছিল, আপনার জায়গা জমি নিয়ে একটা ভয়ানক প্রবলেমের মধ্যে আপনি ছিলেন, এবং এখনো পর্যন্ত হয়তো আপনি আপনার জায়গা জমি নিয়ে অসুবিধার মধ্যে আছেন। যারা জায়গা জমি নিয়ে অসুবিধার মধ্যে আছেন, যারা প্রপার্টি নিয়ে ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছেন, আমি একটা সিম্পল কথা বলবো, এই ট্রানজিট, 1 মাসের ট্রানজিট একটু যদি চেষ্টা করেন, আপনার প্রবলেম, আপনার প্রপার্টির যে সমস্যাটা প্র্যাকটিক্যালি আছে সেটা সমাধান হয়ে যাবে। তবে সিংহ রাশির বহু জাতক জাতিকাদের বাস্তু সমস্যা আছে। আমি বারবার বলবো, যাদের বাস্তু সমস্যা আছে, যারা বাস্তু প্রবলেম নিয়ে কনস্ট্যান্টলি ভুগে চলেছেন, এই সময়ে একটু বাস্তু প্রবলেমটাকে সমাধান করার চেষ্টা করুন। একটা সম্ভাবনাময় জায়গা রয়েছে আপনার প্রবলেমটাকে সমাধান করা। একটু যদি ট্রাই করতে পারেন না, আপনার প্রবলেম কিন্তু সমাধান হয়ে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের শনি রবির কম্বিনেশন ওভারঅল একটা পজিটিভ বার্তা বা পজিটিভ ভাইবস আমাদেরকে দিতে পারে। শনি রবির কম্বিনেশন অনেকটা সাপোর্ট করবে বলে আমি অন্তত মনে করছি, কর্মজীবনে সাপোর্ট করবে, যদিও হেলথের ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা। বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের প্রচন্ড পরিমাণে অসুবিধার জায়গা চলছে, বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের ব্যথা শুলোর প্রবলেম, কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশারের মধ্যে থাকার একটা টেন্ডেন্সি রয়েছে, প্রচন্ড পরিমাণে এই টেন্ডেন্সিটা আপনি ফলো করছেন, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে, স্বাস্থ্য উন্নতির জায়গা কিছুটা থাকছে। তবে ব্যথা বেদনা নিয়ে যারা চাপে আছেন, ব্যথা বেদনা নিয়ে যারা যন্ত্রণায় আছেন, ব্যথা বেদনা নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তাদের কিন্তু জীবনচক্রে একটা আশার আলো দেখতে পাচ্ছি। তাদের কিন্তু স্বাস্থ্যজনিত বিষয়ে একটা পজিটিভ জায়গার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে স্বাস্থ্যের উন্নতি সেটা আমরা লক্ষ্য করতে পারবো, এটা 100% শিওর। সো স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে পজিটিভ কিছু এক্সপেকটেশন করা যায়। তবে প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে আপনাকে কিন্তু স্পষ্টবাদী হতে হবে। প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে আপনাকে প্রপার পরিকল্পনা করতে হবে। যেখানে দেখছেন ফিউচার নেই, সেই জায়গাটা নিয়ে বারবার বারবার আপনার এই যে ভাবনা চিন্তা, এটা কিন্তু ভালো নয়। যেখানে দেখছেন বারবার সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সো সেই জায়গাটাকে কিন্তু আমাদের একটু সমাধান করতে হবে। বিশেষ করে রিলেশনশিপ, স্পষ্টবাদিতা। এখন যে প্রবলেম সমাধান করবেন, মাথায় রাখবেন সেই প্রবলেম সমাধান করার সব থেকে ভালো পন্থা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা। দেখুন, রবির মধ্যে ইগো থাকবেই, সান, তার মধ্যে রাজার সুলভ বিহেভিয়ার বা রাজার গুণ থাকবেই, স্বাভাবিক, সেটা, সে তো রাজাই। তার মধ্যে গর্ব থাকবে না, সেটা হতে পারে। তার মধ্যে শক্তি থাকবে না, সেটা হতে পারে। তার মধ্যে স্ট্যাটাস থাকবে না, সেটা হতে পারে। শনির মধ্যে হার্ডওয়ার্ক থাকবে না, সেটা হতেই পারে না। সো এই কম্বিনেশন আমি মনে করি, অনেকে হয়তো ভাববেন পিতা পুত্রের সম্পর্কটাকে আরো ডাউন করবে, আমি বলছি ইভেন আপনাদের মধ্যে সম্পর্কটাকে অনেকটা পজিটিভ করতে পারে, আপনাদের সম্পর্কের জায়গাটাকে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারে। আপনার ফাইন্যান্সের স্টেবিলিটি আসবেই। লোন নিয়ে যারা বিপদে পড়েছেন, একটা বড় লাইবিলিটিজের মধ্যে আছেন লোন নেওয়ার পর, তারা ভালো ফল পাবেন। আমি বলে দিই, আপনার ফেম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো না কোনোভাবে আপনার ফেম বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। আপনার ফেম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করা যায়। আপনার ফেম
বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি বিশ্বাস করছি, আপনার ফেম ডেভেলপড হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সো আমি একটা কথাই বিশ্বাস করি, এই কনজাংশন নেম ফেম দেবে, অর্থনৈতিক স্টেবিলিটি দেবে আপনাদের ক্ষেত্রে, কর্মজীবনের ভালো অপরচুনিটিস বা সুযোগ আসবে, সরকারি কর্মজীবনে যারা আগ্রহী তাদের সেই আগ্রহ পূরণ হতে পারে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সরকারি কাজ অনেকেই পাবেন বা পেতে পারেন বলে মনে করছি। সো এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। সরকারি কর্মচারী, সরকারি ভাগ্যে বা সরকারি বিষয়ে অনেকটাই ভালো ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারেন বা এক্সপেক্ট করা যায়। সেইভাবে পরিকল্পনা করে আমরা এগোনোর চেষ্টা করি। আমার মনে হয় তাতে ভালো হবে, ভালো ফলাফল আমরা পাবো, এটা শিওরিটি দিচ্ছি বা শিওরিটি দেওয়ার চেষ্টা করছি। একটা কথাই আমি বলবো, আমরা ওভারঅল কিন্তু একটা পজিটিভ ভাইবস এই ট্রানজিটের দৌলতে বা এই ট্রানজিটের সুবাদে পাবো। আর শনি রবির কম্বিনেশন একাদশে শুভ, আপনাদের জন্য শুভ, বৃষ রাশির জন্য শুভ, এবং গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন, খুব বেশি চেষ্টা করছেন একটা সরকারি চাকরির জন্য, তাদের এই জায়গাটা কিন্তু ফুলফিল হবে। সরকারি চাকরিতে, সরকারি চাকরি বিষয়ক বিষয় আপনার পজিটিভিটি, আপনার ডেভেলপমেন্ট অনেকটা বাড়তে পারে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।